সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জানুয়ারি, 15 মাঘ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: খুচরোর সমস্যা মেটাতে এবার এটিএমে মিলবে 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট। সেই সঙ্গে আপনি এটিএমে বড় নোট জমা দিলে সেটা খুচরো করে এটিএম থেকেই ফেরত পাবেন, সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের। 10 টাকা বাড়া হলে 12 টাকা দিয়ে রিকশাওয়ালার পিঠে হাত বুলিয়ে দিন। আমাদের চরিত্র নয় 5 টাকা রিকশাওয়ালার বাড়া হলে 4 টাকা দেওয়া, বললেন এআইইউডিএফ এর বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। সাইরাং এক্সপ্রেসের স্টপেজ পাচ্ছে কাটাখাল এবং কাটলিছড়া। আগামী ফেব্রুয়ারিতেই ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ঘোষণা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। শিলচরে সরকারি সাইকেল বিতরণ নবম শ্রেণীর পড়ুয়াদের। আগামী মাস ফেব্রুয়ারি মাসে সব প্রকল্পের টাকা আসবে। বাবু প্রকল্প, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প, জীবন প্রেরণা প্রকল্প, অরুণোদয় প্রকল্প, সব টাকা আসবে আগামী ফেব্রুয়ারি মাসে। বদরপুরে ট্রেন থেকে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত একজন। কাটাখালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী যুবক। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, ইরানকে ঘিরে মার্কিন বায়ুসেনার মহড়া। নেই মে ডে কল, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় রহস্য আরও ঘনীভূত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এইবার নির্বাচনে পুলিশের ভূমিকা নেবেন ভোটাররা। হিমন্ত বিশ্ব শর্মা একজন অভদ্র মুখ্যমন্ত্রী, চুরে ডাকাতে ভরে গেছে বিজেপি, বললেন গৌরব গগৈ। উজানেও অনুপ্রবেশ, মিয়ার আগ্রাসনে সুরক্ষিত নয় কোনো জেলা। 5 লক্ষ ভোটারের নামে আপত্তি দাখিল বিজেপির। 50 কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত, শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এসআরএ নাম কর্তন, সরব নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি। আজ হাইলাকান্দি লালার টান্টুতে উরুস মহফিল, মুকর টান্টু সাহেব বাড়ি। অনলাইন গেম খেলতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়ে নিখোঁজ লামডিংয়ের এক কিশোর। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধীদের মধ্যে ফাটল, এককভাবে প্রার্থী ঘোষণা করল সিপিআই। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, খুচরো সমস্যা মেটাতে এবার থেকে এটিএমে মিলবে 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট, এমনটাই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের। এতদিন এটিএম পরিষেবায় মিলত 1000 টাকা, 200 টাকা, 500 টাকার নোট, ফলে খুচরো নেই বলে নাকাল হওয়ার ছবি বিরল নয়। ইউপিআই এর রমরমার সময়ও এমন ছবি প্রায়ই দেখা যায়। এই অসুবিধা দূর করতে এবার বিশেষ পদক্ষেপ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ছোট অর্থমূল্যের ব্যাংক নোট যাতে সহজে পাওয়া যায় তার জন্য বিশেষ এটিএম আনার কথা ভাবা হচ্ছে, যাকে হাইব্রিড এটিএম বলা হচ্ছে। সেখানে 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট মিলবে। এর সঙ্গে আরও একটি ভাবনা রয়েছে, সেটা হলো টাকা খুচরো করার জন্য এটিএম ব্যবহার করার ভাবনা। অর্থাৎ আপনি এটিএমে বড় নোট জমা দিলে সেটা খুচরো করে এটিএম থেকেই ফেরত পাবেন। উজানেও অনুপ্রবেশ, মিয়ার আগ্রাসনে সুরক্ষিত নয় কোনো জেলা। 5 লক্ষ ভোটারের নামে আপত্তি দাখিল বিজেপির।
শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। 50টি কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি মিয়ার আগ্রাসন থেকে অসমের কোনো জেলাই সুরক্ষিত নয়, বুধবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 5 বছর আগেও সুরক্ষিত ছিল উজান অসম, কিন্তু ধীরে ধীরে উজান অসমের বিভিন্ন জেলায় অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশি মিয়ার। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনে অভিযোগ দাখিল করা জাতীয় দায়িত্ব, তাই বিজেপির কর্মকর্তারা 5 লাখের বেশি আপত্তি দাখিল করেছেন বাংলাদেশি মিয়ার বিরুদ্ধে। এদিকে রাজ্যের অন্তত 50টি কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী, কারণ ওই সব কেন্দ্রে একজন করেই প্রার্থী লড়াইয়ে রয়েছেন। যেসব কেন্দ্রে প্রার্থিত্বের দাবিদার একজনই, সেই সব কেন্দ্রে প্রার্থীর নাম তিনি ঘোষণা করতে পারেন বলেও জানান তিনি। আগামী 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতাও চূড়ান্ত হয়ে যাওয়ার এই কথাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনে পুলিশের ভূমিকা নেবেন ভোটাররা, হিমন্ত বিশ্ব শর্মা একজন অভদ্র মুখ্যমন্ত্রী, বরাকে চলছে সিন্ডিকেট সরকার, বললেন গৌরব গগৈ। হিমন্ত বিশ্ব শর্মা একজন অভদ্র মুখ্যমন্ত্রী, চোর ডাকাত আর অভদ্র লোকে ভরে গেছে বিজেপি। 26-এর নির্বাচনে অসমের মানুষ পুলিশের ভূমিকা নেবেন আর অসি হয়ে চোর ডাকাতদের অসমের রাজনীতি থেকে বিদায় দেবে কংগ্রেস। বুধবার বিশাল এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। আগামী মাস ফেব্রুয়ারি মাসে সব প্রকল্পের টাকা দেওয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অনেকদিন ধরে অপেক্ষা করা ছেলেদের জন্য বাবু প্রকল্প। 1 ফেব্রুয়ারি থেকেই ছেলেদের বাবু প্রকল্পের টাকা দেওয়া হবে। তারপর 6 ফেব্রুয়ারি তারিখে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পে বেকার যুবক যুবতীদের টাকা দেওয়া হবে। তারপর 10-11 ফেব্রুয়ারি তারিখে শুরু হবে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প। এতে স্নাতক স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে। তারপর আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পে হাজার হাজার লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে একসঙ্গে দেওয়া হবে 8,000 টাকা করে। তাই আগামী ফেব্রুয়ারি মাসে সব প্রকল্পের টাকা দেওয়া হবে, ইতিমধ্যেই ঘোষণা করে রেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 10 টাকা বাড়া হলে 12 টাকা দিয়ে রিকশাওয়ালার পিঠে হাত বুলিয়ে দিন। আমার চরিত্র নয় 5 টাকার রিকশাওয়ালার বাড়া হলে 4 টাকা দেওয়া, বললেন AIUDF-এর বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, মিয়াদের রিকশা ভাড়া 5 টাকা হলে 4 টাকা দিন, মিয়াদের কষ্ট দিন, আমরা মিয়াদের কষ্ট দেব। এই মন্তব্যের পাল্টা বললেন AIUDF-এর বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। তিনি বলেন, 10 টাকা বাড়া হলে 12 টাকা দিয়ে রিকশাওয়ালার পিঠে হাত বুলিয়ে দিন। আমাদের চরিত্র নয় 5 টাকা রিকশাওয়ালার বাড়া হলে 4 টাকা দেওয়া। অনলাইন গেম খেলতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়ে নিখোঁজ লামডিংয়ের এক কিশোর। লামডিং থেকে উঠে আসা এক চাঞ্চল্যকর ঘটনায় আবারও কিশোর কিশোরীদের মোবাইল ব্যবহার ও অনলাইন গেমের ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। লামডিংয়ের এক নাবালক অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতে গিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারকের ফাঁদে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অনলাইন গেমের মাধ্যমে প্রতারকরা ধীরে ধীরে ওই কিশোরদের তাদের জালে ফেলে। নানা রকম প্রলোভন দেখিয়ে প্রথমে একটি স্ক্যানারের মাধ্যমে তার কাছ থেকে 5,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আরও 15,000 টাকা দাবি করা হলে মা বাবা টাকা দিতে অস্বীকার করায় কিশোরটি সন্দেহজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
কাটাখালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী যুবক। চালকের অনিয়ন্ত্রিত গাড়ি চালনায় গুরুতরভাবে আহত হল সাইকেল আরোহী যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয় সকালে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের দলাই থানা এলাকার কাটাখালে। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল আনুমানিক 10:15টার সময় কাটাখাল সংলগ্ন ১৬ নম্বর গ্রামের দিনমজুর শানু দাস নামের যুবকটি সাইকেলে কাজের সন্ধানে দলাই অভিমুখে যাচ্ছিল। তখন পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি i20 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর পেছনে সজোরে ধাক্কা মারে। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি সাইকেল আরোহী শানু দাস সড়কের উপর ছিটকে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত লাগে। আজ হাইলাকান্দি টান্টুতে উরুস মহফিল, মুকর টান্টু সাহেব বাড়ি। শীতের নরম রোদের আবহে ফের সাধনা স্মরণ আত্মশুদ্ধির পরিবেশে মুখর হতে চলেছে হাইলাকান্দির টান্টু সাহেব বাড়ি সংলগ্ন বিস্তীর্ণ মাঠ। আজ বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হবে বার্ষিক উরুস মহফিল। অনুষ্ঠান শুরু হবে সকাল 7টা থেকে চলবে বিকেল 5টা পর্যন্ত। উরুস মাহফিলের প্রাক্কালেই বুধবার রাত থেকে টান্টুতে লক্ষ্য করা যাচ্ছে মানুষের ঢল। আলোকসজ্জায় সেজে উঠেছে টান্টু সাহেব বাড়ি এবং সংলগ্ন এলাকা। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড়ে ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা অঞ্চল। ফেব্রুয়ারিতেই ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে সরকারি সাইকেল বিতরণ নবম শ্রেণীর পড়ুয়াদের। শিলচর শহরের দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে চলা জল্পনার অবসান হতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই বৃহৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার শিলচরের নিরঞ্জন পাল ইনস্টিটিউটের নবনির্মিত অডিটোরিয়াম হলের উদ্বোধন করতে এসে এই ঘোষণা দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, ইরানকে ঘিরে মার্কিন বায়ুসেনার মহড়া। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ তৈরি হয়েছে। ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বায়ুসেনা মহড়া শুরু করতে চলেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের আবহ আরও ঘনীভূত হওয়ায় এই মহড়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মহড়াকে আখ্যা দিয়েছেন আর্মাডা। নেতৃত্বে থাকছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী UAS আব্রাহাম লিঙ্কন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই মহড়ার মূল লক্ষ্য যুদ্ধ বিমান মোতায়েন বিস্তার ও নিখুঁত হামলার দক্ষতা প্রদর্শন। নেই মেডে কল, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় রহস্য আরও ঘনীভূত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা ঘিরে নতুন প্রশ্ন তুলল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দাবি, বিপর্যয়ের আগে পাইলট কোনো মেডে কল দেননি। শুধু তাই নয়, প্রথমবার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বার অবতরণের অনুমতি দেওয়ার সময়ও পাইলটের তরফে কোনো উত্তর আসেনি। এই তথ্য প্রকাশ্যে আসতে দুর্ঘটনার রহস্য আরো গভীর হয়ে উঠছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বদরপুরে ট্রেন থেকে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত একজন। সাইরেং গৌহাটি ট্রেন থেকে 1 কেজি 650 গ্রাম ওজনের 10টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 10:40 রেলওয়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রাণজিৎ বরার নেতৃত্বে একটি দল গৌহাটিগামী ট্রেনটিতে তল্লাশি চালিয়ে সামগ্রী উদ্ধার করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকায় লালরিং সাঙ্গা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি আইজলে। উল্লেখ্য, বাজেয়াপ্ত করা সোনার মূল্য 2,72,00,000 টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।